এখানে প্রত্যেক দিন আপনার কার্বন বের করে দিতে হয়। মানুষ যেরকম নিঃশ্বাস নেয় ওটাও তো একটা জীব, যেহেতু পরবর্তীতে তার গাছ অঙ্কুরিত হবে এবং একটা চারা গাছ হবে, তার মানে জীব, সে কিন্তু কার্বন ছাড়ায়, বিধায় ওর ভিতরে কিন্তু তাপমাত্রা বেড়ে যায়, যে কারণে আমরা আবার অনুকূল পরিবেশে কার্বন বের করে দেই এবং নতুন অক্সিজেন বাইরে থেকে ঢুকে নিই। এখন আমরা কোল্ড স্টোরেজের মেইন পয়েন্ট, কোল্ড স্টোরেজ রুমের ভেতরে আছি, যেখানে আলু সংরক্ষণ করা হয়। এখানে আলু 11 মাস সংরক্ষণ করা হয়। এটাই টেম্পারেচার মাপার। এই যে সংরক্ষণ করার আলুগুলো, এটা মোটামুটি আপনার 1 মাস হয়ে গেছে জমি থেকে তো উঠানোর পর যেমন ছিল ঠিক তেমনই আছে। আর এই আলুটা বাইরে নিয়ে যাওয়ার পর এই আলুটা এখন ঘেমে যাবে। এটা সাথী হিমাগার 2। এখানে শুধু আলু রাখা হয়, বীজ আলু রাখা হয় এবং খাওয়ার আলু রাখা হয় সংরক্ষণের জন্য। এগুলো আলু কৃষক পর্যায় থেকে আসে, কিছু ব্যবসায়ী পর্যায় থেকে আসে। এছাড়া অনেক কোল্ড স্টোরে ধরেন কোম্পানির বীজ থাকে। আর এখানে আছে জয়পুরহাটের আছে, আপনার বগুড়ার আছে, গাইবান্ধার আছে, মাগুরার আছে, বিভিন্ন জায়গায় পার্টিরা এখানে মাল রাখে। মার্চ মাসে সবচেয়ে বেশি আলু রাখে। এখানে আপনি অন্য কিছু সংরক্ষণ করতে পারবেন, কিন্তু অনুমোদন না থাকার কারণে এখানে শুধু আলু সংরক্ষণ করা হয়। আলু আপনার এখানে মোটামুটি 11 মাস পর্যন্ত থাকে, অর্থাৎ মার্চ থেকে নভেম্বর এ পর্যন্ত সময় থাকে। এটা পর্যায়ক্রমে আলুর আসলে হিটের ব্যাপারটা নিয়ন্ত্রণ করে রাখা হয়। আর সাধারণত অঙ্কুরোদ্গমন ক্ষমতা জাগে ওঠে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই 3 মাসে একটু হিটের মাত্রা অর্থাৎ তাপমাত্রা বেশি কমে একদমে রাখা হয় এবং তার পরবর্তীতে ওই বীজটা বের করে নিয়ে গেলে অনুকূল পরিবেশে এসে অঙ্কুরোদ্গমন ক্ষমতা ফিরে পায়। বাসায় রাখলে ওয়েট নষ্ট হবে এবং পচে যায় বেশি, বিদায় জায়গায় পচন কম, প্লাস হলো যে আপনার ওয়েট লস নাই। ওয়েট লস হয় না তাও না, ওয়েট লস হয়। এখানে হয়তো বা 60 কেজির উপর 3 কেজি হয়, আর ওখানে প্রায় আপনার 50-র কাছাকাছি চলে আসে। তো এটা আসলে অনেকেই মনে করে যে আলু রাখছি হিমাগার হাওয়া দিচ্ছে, আলু ঠিক থাকবে। আসলে সিস্টেমটা তো এরকম না। এখানে প্রত্যেক দিন আপনার কার্বন বের করে দিতে হয়। মানুষ যেরকম নিঃশ্বাস নেয় ওটাও তো একটা জীব, যেহেতু পরবর্তীতে তার গাছ অঙ্কুরিত হবে এবং একটা চারা গাছ হবে, তার মানে জীব, সে কিন্তু কার্বন ছাড়ায়, বিধায় ওর ভিতরে কিন্তু তাপমাত্রা বেড়ে যায়, যে কারণে আমরা আবার অনুকূল পরিবেশে কার্বন বের করে দেই এবং নতুন অক্সিজেন বাইরে থেকে ঢুকে নিই। কারণ আমরা কোন মাসে কি ধরনের টেম্পারেচার রাখলে সেই আলুটা অঙ্কুরোদ্গমন ক্ষমতা ঠিক থাকবে, তার সেভাবেই এখানে রাখা হয়। টেম্পারেচার কম বেশি হলে আলু স্বাদেরও কম বেশি হয়। সময়ের তুলনায় যদি যে সময়ে যা করার কথা ছিল তার চেয়ে বেশি পরিমাণ করা হয়, তাহলে আলুর স্বাদ মিষ্টি হয়ে যায়। এখন আমরা পালটের আগ পর্যন্ত 42, এই সময়ের তাপমাত্রা 42 করার কারণ হচ্ছে যে মাঠ থেকে আলু তাড়াতাড়ি চলে আসছে। আর যদি অধিক তাপমাত্রা নিচে নিয়ে আসা হয়, তাহলে আলুর ভেতরে রস খুব দ্রুত ওয়েট লস হয়ে যাবে, বিদায় হলে আলুর মিষ্টি স্বাদ চলে আসবে, অঙ্কুরোদ্গমন ক্ষমতাও কমে যাবে, যে কারণে এই কাজটা করা। তাই এখানে আরো যত দিন যাবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে যাই আমরা হাওয়া আবার স্বাভাবিকের দিকে নিয়ে আসি। ভিতরে যে শীতলীকরণ করেছি আলুর জন্য, এটা আমরা মোটামুটি 35-এ নিয়ে আসি। আবার যখন আমরা অঙ্কুরোদ্গমন ক্ষমতা সেপ্টেম্বর, অক্টোবর, এই নভেম্বরের দিকে তো যাই লাগাই, যে কারণে ওই সময় তাপমাত্রা 35-ও ভাঙতে হয় অনেক সময়। এখানে আলু যদি নষ্ট হওয়ার মূল কারণ ভিতর থাকে আছে আপনার হলো আপনার ভিজা আলু রাখে, উত্তোলনের পর শুকায়নি বা তোলার প্রসেসিং অনুযায়ী বৈজ্ঞানিক সম্মত তোলেনি, এ কারণে পচে যেতে পারে। এরপর আপনার আলুগুলো বাছাই না করার কারণে পচে যেতে পারে। আলু বস্তা করে অনেকদিন বাড়িতেই রাখছে, তারপর নিয়ে আসছে জায়গায়, অধিক সময় প্যাকেজিং এর কারণে ওই ভেতরে তাপ বাড়ে যাওয়ার কারণে এরকম হতে পারে। এখানে টেম্পারেচারের বাইরে দেখা লাগে যেটা হলো আমাকে পালট বলে, মানে বস্তাগুলো উল্টে দেওয়া, এই জিনিসটা লক্ষ্য করে রাখা লাগে। প্লাস হলো যে আপনার কোনোভাবে অঙ্কুরোদ্গমন ক্ষমতা আসছে কিনা এটা লক্ষ্য রাখা লাগে। পালটটা দেওয়া লাগে হলো আপনার বস্তা যাতে নষ্ট না হয়ে যায়, আবার হাওয়াটা যাতে সব দিক থেকে ঠিক পায়। আবার ভেতরে আবার গলি ঠিক রাখা লাগে, যে দিক দিয়ে হাওয়া যাওয়া আসি করতে পারে অনায়াসে, না যে কোনো সময় আলু অবহেলার কারণে নষ্ট হয়ে যেতে পারে।